من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله জবান করে আল্লাহ জিকির করতে কোনো স্মরণ নাই আছে এজন্য সকলে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জাদু শুরু কার গ্রহ তার আল্লাহ নামে পাগল পারা জাদু শুরু কার গ্রহ তারা আল্লাহ নামে পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ তুই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুবাইয়ের গোরস্থান হাফিজিয়া নুরানি মাদ্রাসা ময়দানে আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে মাহফিল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা গ্রহণ করছি। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলিম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং আমার পরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলোচনা করবেন আলিম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। গত বছর এই সময় কিন্তু আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। বলেন, মনের ভিতরে সবসময় একটা চিন্তা হতো, না জানি কি হয়, না জানি কি হয়। আগ্রাই ধরার আগে পুলিশ ধরার পর। আপনার বলেন তো, এই বছর কি সেই মানসিক অশান্তি আছে? আল্লাহ তাআলা শরীরটাও সুস্থ রেখে মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। খুশি না বিজয়? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি সর্বসাকুল্যে আমাদের জগৎ হল 3টা। জলবায়ু কয়টা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমরা রুহের জগতে ছিলাম, বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, ভবিষ্যতে আমরা কোথায় যাব? কোথায়? আপনার দুটো পারেনি। রুহের জগতে আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবেসেছেন। ভালোবাসার কারণে দুনিয়ার জগতে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। কিছুই বুঝিনি, বুঝলে অন্তত সুবহানাল্লাহ শব্দটা ধরে বলতেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বিশ্বাস করতে পারি রুহের জগতে আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসার কারণেই দুনিয়ার জগতে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা মনে করেন জান্নাতে যাওয়ার গেলে বিনা হিসাবে 99 নম্বর লাগবে। কয় নম্বর? 100-র ভিতরে 99। রুহের জগতে 33, দুনিয়ার জগতে 33, আর আখিরাতের জগতের 33। তাহলে কত হলো? জোরে বলেন। আমরা কিন্তু 66 পাচ্ছি। 66 নম্বর আমরা পেয়ে গেছি। আল্লাহ আমাদের ভালোবেসে মুসলমানের ঘরে কবুল করেছেন। রুহের জগতে 33, দুনিয়ার জগতেও 33। এখন বাকি আছে 33। কত বাকি আছে? 33টা নম্বর যদি আমরা পাই,
বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। তাহলে বহু ধর্মের ভিতরে আল্লাহ আমাদের যে ধর্মে কবুল করেছেন তার নাম কি? আরো ধরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করবো যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান হিসাবে আমাদের পরিচয় দেওয়ার তৌফিক দিয়ে দিয়েছেন। খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কোন কারণে যদি আখিরাতে আমরা আটকে যাই, আটকে যাবো না, কোন কারণে আপনি যদি ধরা পড়েন, আল্লাহ যদি আপনাকে ধরে, তাহলে আমাদের নবী সেদিন উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বিশ্বাস হয়? তাহলে ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছেন যে আখিরাতের জগতে যদি আটকেও যায় আমাদেরকে সুপারিশ করার আছে, আছে না নাই? মোটামুটি আমাদের ভাগ্য খুবই ভালো। হেদায়েত আল্লাহ তাআলা কোরআন নামক একটা কিতাব আমাদেরকে দিয়ে দিল। বললাম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল কি মুমিনিন। খেয়াল করে শোনা লাগবে, সবার মধ্যে কোরআন নয় তো। কোরআনকে আল্লাহ শিফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ দান করেছেন কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য। কোরআনে প্রথম আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, বলেছেন হুদাল্লিল। তাহলে কি বুঝলেন? পাইকারি হারে সবাই কোরআন পেলে হেদায়েত পাবে না। কোরআনের আওয়াজ শুনবে ঠিকই, কিন্তু কোরআনকে গ্রহণ করবে না। কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর ছিল আবু জেহেল। আবু জেহেলের চাইতে ভালো কোরআন কেউ শোনে। আপনাকে বসে থাকা শুনতেছে, আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা যে মিটিং এর মধ্যে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে গেছে, এই কথা আমার বিরুদ্ধে গেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিকে ভাই বোঝা যায় না, সেই কোরআনকে যদি গ্রহণ করা হয়, গ্রহণ করা মানে কোরআনকে যদি আঁকড়ে ধরা হয়, তাহলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা, তাহলে গ্রহণ করার মধ্যে মজা কম না বেশি? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি শোনার মধ্যে রাখো, তাহলে তোমার আমার নেতৃত্ব চলবে। আর কোরআনকে যদি গ্রহণ করা হয়, তাহলে তোমার আমার ভুয়া নেতৃত্ব চলবে না। কারণ কোরআন আসল নেতা দিলে ভুয়া নেতার খাওয়া শেষ হবে। আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতো মানুষ আছে না, যারা কোরআনকে শুনবে কিন্তু বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করবে না। আমি এখানে এই পোস্টারে দেখলাম যে গোরস্থানের পাশে একটা গোরস্থান আছে। গোরস্থান কি আছে? গোরস্থান মাদ্রাসা। ইরারা নিয়োগ করেছে যে গোরস্থানের পাশে মাদ্রাসা হলে মাদ্রাসায় বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করবে, আর গোরস্থানে যারা শুয়ে আছে তারা জান্নাতে যাবে। কোরআন পড়ে, সব জায়গায় কোরআন লেখা হয় না।
কি মনে করতেছেন? যে লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করে মারা গেল, অর্জনে কোরআন খতম দিয়ে আপনি জান্নাতে ফিরে আসবেন, এইরকম ভুয়া কথা আপনাদের কেউ শোনাল? কোরআনকে গ্রহণ করা লাগবে, তারপরে কোরআন থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। বলবেন কথা ঠিক? আপনি যদি হেদায়েত কোরআন থেকে না পান, মরার পরে কোরআন তেলাওয়াতে আপনি জান্নাতে যাবেন। তারপর আল্লাহ কেন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান হয়ে যদি মারা যায়, তখন পর্যন্ত সওয়াব যদি কেউ বর্ষা দেয়, তাহলে সওয়াব পাওয়া যেতে পারে। আর যদি বেঈমান হয়ে মরে, অর্জন দোয়া করে কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে? এই জন্য গোরস্থান মাদ্রাসার দিকে খেয়াল করে, আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের টাঙ্গাইলের খবর কি? একই খবর, মানে মরার খবর শুনে আপনারাও পড়েন, ঠিক না? আসলে আয়াত কিন্তু মরার খবর শোনার পরে পড়ার আয়াত না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যখন আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইনারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাবো? মনে পড়ে? কথা বলেন, মনে পড়ে? যতই 6 তলা 7 তলা 10 তলা 20 তলা বাড়ি বানান, এই দুনিয়াতে থাকা যাবে না, যাওয়াই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কারা কারা যাবেন না এরকম নিয়োগ করে আসেন যে আমরা যাবো না? হলো যে সুন্দর বাড়ি ঘর তৈরি করছি, এগুলা ফিরে আমরা যাবো না, এরকম নিয়োগ কেন আছে? না যাওয়া লাগবে? যেরকম যাওয়া লাগবে। কি দিয়ে কবরে যাওয়ার পরে আপনাকে 3টা প্রশ্ন করবে, আপনারা জানেন না? 3টা প্রশ্ন। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হলো আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? দিন মানে ধর্ম না, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় প্রশ্ন হলো আমার নাবিয়তা, তোমার নেতাকে। এই 3টা প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন, অথচ আমরা মনে করি সহজ উত্তর, মা রব্বুকা বলবো আল্লাহ, দিনুকা ইসলাম, নবীকা মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ পড়া লাগবে না, 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করে দিতে হবে নাকি? আপনার তাই ভাবতে চান না। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতের দিকে আপনার একটু মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনবেন। মরা যখন লাগবে, ঠিক কেন বলে? মরা লাগবে না? লাগবে কখন? কখন জানি? জানা থাকলে ভালো হতো যে 2035 সালের জানুয়ারি মাসের 13 তারিখ আমার মৃত্যু হবে। এইরকম যদি আমরা জানতাম, মোটামুটি সাইজ হতাম, যেমন একটা সময় বেশি আছে, এখন তো একটু সাইজ হয়ে যায়, ঠিক আছে বলে। কিন্তু আমাদের তো জানা নেই। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা সেভাবে তৈরি হয়ে আছি। এই মুহূর্তে যদি আমাদের ডাক পড়ে, আপনি কিভাবে ডাকের উত্তর দিবেন? আসেন, এদিকে খেয়াল করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ প্রশংসা করবো যে আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ আমাদেরকে একটা কোরআন শরীফ দিয়েছেন, যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ।
বিপদ আপদ মুসিবত আসলে আমাদেরকে বলা লাগবে ইন্নালিল্লাহ, বলবেন ঠিক কিনা? আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? মানুষ মরার পরে ইন্নালিল্লাহ বলা লাগবে, এই কথা কোরআনে কোনো কথা আছে? কখন বলা লাগবে? বিপদ আপদ মুসিবত আসলে ইন্নালিল্লাহ বলতে হবে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? কথা দেয় না। আপনাদের জানেন না? না জানলে বলবেন হুজুর জানি না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে মহা বলা লাগবে তো। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের নাম কি জানেন না? কি শোনা যায় না? হাসিনা বাংলাদেশ আছে, হাসিনা আছে, যেটা চলে গেছে তার কথা উচ্চারণ করে। আমি বলতেছি বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ বর্তমানে নাম কি? আপনারা যদি না বলেন আমি বলে দিচ্ছি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলতে চায় না। ওয়াজ শুনবে কিন্তু কোরআনকে গ্রহণ করবে না। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, পুরুষ হোক বা নারী, পুরুষ হোক বা নারী, যদি আমরা কোরআনকে গ্রহণ করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এখন আমরা গ্রহণ করি, যদি করি, আমার জামাই বলে গেল না যে সব জায়গা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহ কোরআনের বাংলাদেশ। জামাই যখন বলে গেছে, আমি শ্বশুরা রিপিট করতেছি না, আমি শুধু আপনাদের বলতেছি যদি কোরআন মোতাবেক বাংলাদেশ চলে তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে এর উপর একটা ছোট চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইন্নালিল্লাহ দিয়ে ধরলাম কি দিয়ে? ইন্নালিল্লাহ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। বলেন বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। তিনি আল্লাহর কোরআন কেমন, এই কোরআনের পাওয়ার কত, এইটা দেখার জন্য শব্দ বেশি মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। বললাম কি দেখার জন্য? আপনার কি কোরআন দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন? আপনার কি করতে পারছেন? কোন বক্তা কি ঢঙ্গে ওয়াজ করে ওয়াজ শুনবো। গতকাল মামুন হক কিভাবে করছে, আজকে আব্দুল বাড়ি কিভাবে করলো, বলছি কিভাবে করে, রবীন্দ্র মাতাদি ঠাকুর মানুষ কিভাবে থাকি মারে, এগুলো আমরা শুনবো। তাই শোনার জন্য আল্লাহ বলেছেন স্বামী না কথা আনা, খালি শুনলে হবে না, তো এটা গ্রহণ করে না। হযরত ওমর আল্লাহ কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল ওমর দৌড়া চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, কোটে এক পেয়ালা দুধ চাই। রাখাল বসতে বসতে হাসে। ওমর ঘরে করে রাখা, আমি তোমার সালাম দিলাম, ওটের দুধ চাইলাম, তুমি আমার সালামের উত্তর দিলা না, ওটের দুধও দিচ্ছ না, তুমি মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে পথি, আমি তোমার সালামের উত্তর দেওয়ার পারবো না, আমি তোমাকে ওটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আগে জানতে হবে তোমার কি পরিচয় দাও। তুমি আমার সালাম দিলে, আমি ওকে দুধ চাইলে, আর আমি তোমাকে দিব এমন রাখাল আমি না, আগে তোমার পরিচয় দাও। ওর ভালো চিন্তা করে গেলেন যেন অর্থবিজ্ঞানের খলিফা আল্লাহ কোরআন দেখার জন্য শব্দ ধারণ করছে, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুরুত্ব ফাঁস হয়ে গেল। ওমর ভাই চিন্তা গ্রহণ করতেছেন, এমন সময় আল্লাহ কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হচ্ছে আমাদের আসল পরিচয়। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখন আমাদের আসল পরিচয় যদি দিবার চাই, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। যারা বলবেন না তার ভালো হবে। আপনি কি মনে করতেছেন এখানে ফেরেশতা নাই? আপনার দুই কান্দে দুটো ফেরেশতা নাই? আপনি যে জবান না খুলে বোমা হয়ে আছেন, এই দুই ফেরেশতা তো একাই কাজ করে দেবে। দুই ফেরেশতা বলতে আমরা কি দেখবো, কিন্তু জবান করে না। আল্লাহ বাম কাঁধের ফেরেশতা দেয়, বাম কাঁধের ফেরেশতা দেয় আল্লাহ। আমি তো কিছু সুন্দর পাইনি, কিন্তু মাসটা দেবেন মুখ দাদা বসে হবে, কথা ভাঙ রাখতো। আল্লাহ বলে তুই সুন্দর না পেলে কি হবে? আমি আল্লাহ বুঝতে পারছি। আল্লাহ আলিম বিজাতে শুধু ওর অন্তরের খবর। বাম কাঁধে এক বোবা শয়তান, দরকার কি শয়তান? ভক্তটা বলার শয়তান জবান করে না, এই হয়ে বোবা শয়তান, দরকার আমাদের জাতির পিতার নাম পেয়ে গেলে বাপের কথা না কোরআনের কথা? আমাদের কোরআনের কথার সাথে আপনারা একমত বা দ্বিমত? তাহলে বলার সাথে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমার ভারত মনে রাখো, আমার পরিচয় যখন শুনতে চাও, আমি হইলাম একজন মুসলমান। রাখার মুসলিম মুসলিম আছে। ওমর ফারুক বলে আমার হাসতে দেন, আমার হাসতে দেন। বলে হাসার কারণ হলো তুমি তো মুসলমান পরিচয় দিলে, আসল না মকর। মুসলমান তো মুসলমানই, এর মতো আসল মকর কি? ওমর ফারুক বলে রাখারে মুসলমান তো মুসলমান, এর মতো আসল মকর কি? রাখার বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আসল মুসলমান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? উকিল বলতেছে স্যার যে কোনো সময় আপনার ফাঁসি হতে পারে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসার কারণ, বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ, এইরকম তিনজন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছি। কয়টা? একটা হল শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর কয়টাই রহমান, কয়টাই? একটা কি শেখ মুজিবুর রহমান। এবার আপনার নাম জানেন না, বলে বলি শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। যারা ক্ষমতা থাকতে পারে নাই তাদের কাছে তো মুসলমান জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে এই গোয়ার কারণেই তো আপনার ফাঁসি হবে। আসামি বসতে বসতে হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, আপনি হাসতেছেন। আসামি বলে উকিল আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল সঙ্গে বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এইটা আবার কার কথা? ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো তার কাছে, সঙ্গে সঙ্গে হন তোমার করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনার বলেন তো বাংলাদেশের মসজিদের ভিতরে আল্লাহর আইন চালু আছে না নাই? যেরকম আছে না নাই? ইমাম সাহেব যদি আসলে 2 রাকাতেও বসে, আবার 3 রাকাতেও বসে, এমন সময় অটো ধান চালো আল্লাহ ভগবান লোক মারে। ইমাম সাহেব মনে মনে করে যত লোক মারে 41 সালের আগে আমি উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনারা বলেন যে মুসল্লি ইমামের পক্ষে হবে না ভেড়ার পক্ষে হবে?
কেন হবে? কারণ মসজিদ তো বাঁধে না। যদি ইচ্ছা মতো নামাজ পড়বি, নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও, তোমাকে ইমাম মানব। যদি না পড়াও, লোক মানিব। লোক না গ্রহণ না করলে তোমাকে নেতা পরিবর্তন করে নতুন আর একটা নেতা আমরা নিয়োগ দিব। আপনার মসজিদের মধ্যে নেতাকে যে হারে সাইজ করেন, সমাজের মধ্যে যদি একই নিয়ম থাকতো, মসজিদ যেমন সুন্দর, বাইরের বাংলাদেশটাও তেমন সুন্দর হয়ে যেত। তোমার সব চোখের পানি বের করে বলে রাখাল ভাই সবার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ভুল যদি স্বীকার করা হয়, তওবা করার সুযোগ আছে না নাই? যে বাংলাদেশে মেম্বার থেকে প্রধানমন্ত্রী সমস্ত নেতা নেতৃত্ব করে গেল, সেই দলে এখনো যারা আছে, তারা অবশ্যই মনে মনে চিন্তা করতেছে এই দল করা না, এই দল করা আমাদের ভুল হয়ে গেছে। এখন বলেন তারা যদি ভুল করে তওবা করে, আল্লাহ দলে ফেরত আসে, আল্লাহকে তাদের তাড়াই দিলে, তাড়াই দিলে। আমার বড় ভাই আওয়ামী লীগ করত, কিন্তু হাসিনা পড়ানোর পরে আমাকে বলতেছে এই দল করবো না। আমি বললাম কেন ভাই? ও 300 এমপি, 100টা এমপি নেই, প্রধানমন্ত্রী এই দলের সবাই করে গেছে, এই দল করবো না, বিপদে তারা পড়ে যায়, সেই দল করা যায় না। আর বড় ভাই তওবা করলো, তওবা করে দল পরিবর্তন করলো। তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলে প্রতীক ভুলটা যখন স্বীকার করবে না, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। তোমার ফরজ রাখাল, তারপরে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। তোমার ফরজ রাখাল আমার মধ্যে মূর্খামি কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না, তারা দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমাদের বগুড়া থেকে আকর্ষি যাচ্ছে, দরজা কোথায় যাচ্ছে? আকর্ষি যাচ্ছে সব গাড়ি করে। যাওয়ার সময় তার বদল যাচ্ছে, বলতেছে আমার দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? আমি বলেন আল্লাহ যারা বাবার কাছে চাই, এখন শিক্ষিত হতে পারে না, এরা ভঙ্গ মূর্খ বলে কোনো আল্লাহ বাচ্চা তুমি রাখানোর কাছে ঘুরতেছো, তুমি কত মূর্খ তুমি জানো? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। তোমার ফরজের শ্রদ্ধা দয়া করে পানি করতে। পানি করার কারণ হলো দুনিয়াতে যখন কোরআন চালু থাকবে, উমর দিন ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা করার সাহস পাবে। এবার রাখাল হবে তোমাকে তওবা করাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এখন আপনারা ভাবতেছেন হুজুর আমরা তওবা করবো কেন? আমরা কেন তওবা করবো? আমরা কি ভুল করছি? আপনারা বলেন তো, আপনাদের মধ্যে কিছু লোক এখানে নাই যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, ওয়াজ শুনতেছে, এরকম কিছু লোক আছে না? যারা আমরা নামাজ পড়েছি, যেইভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়তে পারছি, তাহলে আমাদের সকলের তো তওবা করার দরকার আছে না নাই? এখানে সবাই জবান করে আল্লাহর কাছে তওবা করতে কোনো শরম নাই, নবীও তওবা করতে না, তাই হাবিবুল্লাহ তওবা করে আল্লাহর দোস্ত করে যান। সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর রাস্তায় ওদের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক রাখাল আমার হাসো কেন? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করবে। বিএনপির একজন সাংসদ নাম হলো হারুন, দলের নাম কি? আপনারা দেখছেন আওয়ামী লীগের সময় এই হারুন সাহেব কিন্তু সংসদে কোরআনের আয়াত বলতো, আওয়াজ করতো, আপনারা শোনেননি? এই শোনেন নাই? তখন আমরা মনে করতাম
এর মতন পাকা মুসলমান দুনিয়া থাকে। হাই হাই, যেভাবে কোরআনের আয়াত হয়, আয়াতের উদ্ধৃতি দিয়ে কথা বলে সংসদে হাসিনার ফ্যাসিস্ট সরকারের সময়, এর মতন ভালো মানুষ দুনিয়াতে নেই। কিন্তু বর্তমানে দেখতেছি ওই বেটা ভালো না, আসল মুনাফিক জনগণের কথা ভিত্তি। আমাদের পরিবার আল্লাহকে নিয়ে সে ধর্ম ব্যবসায়ী করেছে। বেটা তোমার পায়ের তলে মাটি নেই, দরিদ্র কি নাই, পায়ের তলে মাটি নাই। বাংলাদেশের কোন মুসলমান বলতে পারবে না এমন কোন নেতা বাংলাদেশের জন্ম হয়েছে যার জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয়, একটাই মাত্র কোরআনের পাখির যুবক আল্লাহর জনগণের কথা ভিত্তি। তুমি ধর্ম ব্যবসায়ী বলো, চাঁদাবাজ বলো, এ কথা বলার পিছনে কারণ হলো তুমি আসলে মুসলমান না, তুমি হলো মুনাফিক। রাখালমার প্রতি তওবা করার পরে তুমি আমার মুনাফিকি করলে, তোমার ফলে চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল আমার মতো মুনাফিকি কি দেখবে? রাখাল বলতেছে নিয়ে এত গরম হবে, তোমার মুখের সাথে মনের মিলবে। লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি সত্যি করে বলো তো আমি লোকের মালিক, আমি কি লোকের মালিক হইতাম? তুমি রাখাল বললে কেন? আর যখন রাখাল করেছো তখন তোমার মন বলতেছে লোকের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায় তারপরও রাখাল দিবার তার উঠবে, তারপর মানি নিবে। তারপর একটা হাফিজুল ওয়াজ করে তখন টেস্ট থেকে নামছি, কিছু মধ্যে এখন দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে একটা হুজুর দোয়া করে কেনা 700 টাকা পকেটে রাখা বললাম ভাই কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে হুজুর, আপনি এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয়। হ্যাঁ, পকেট থেকে 200 টাকা বাই করার দিলেন। বলে হুজুর আমি তো টাকা চাই, দোয়া চাইছি, পাগল কি হচ্ছে নিস। আমি নিজেই 3টা মেয়ের বাপ হয়ে আজ পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দিলেন। আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার বইয়ের আগে হতো। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন কনসেপ্ট হল আমার বউ, তখন আমি বারবার দোয়া করছি আল্লাহ একটা মেয়ে তো দিচ্ছে, আমার একটা ছেলে দিল। আল্লাহ আমার একটা মেয়ে দিল, আমি ছেলের লোকে আবার কান দিলাম, পরে দোয়া করলাম আবার একটা মেয়ে দিল। তাহলে আমার দোয়া দিয়ে আমার বইয়ের কাছে সন্তান যদি পুত্র না হয় তোর বইটা হবে? তখন বলে হুজুর আমি জানি না, তারপরে আপনি থেকে আপনি আমার ধারণা যে 100 টাকা দিচ্ছি মারতে দিতে হবে। বলে কোথায় জানি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা খাওয়া আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাতার না, বাবার যদি চাও তারপরে মালিক আল্লাহর কাছে চাও। রাখাল বলে পথি সত্যই আল্লাহ রাখতে উঠে একটা উচ্চ। তারপরে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার আকাল ওটার জন্য চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে আকাল আল্লাহ রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। তোমার ফল করা রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওর ফল করে হাসে কেন? ওই হাসার কারণ হলো তুমি হবে তোমাকে চিনো, তুমি হবে তোমাকে চিনো। যেমন আল্লাহ আইনটা নষ্ট করে সেই মনে করতে বাহিনী যদি দূর থেকে দেখতে পারবে তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক করতে তোমাকে উঠে 1 টাকা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা ধরবা চাও? কমর ফার করা রাখাল হয়। তাহলে চলো পাহাড়ে গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে দুপুরে তোমার 2 টাকা দিব, তুমি দুপুরে উঠে 1 পেয়ালা দুধ দিবা। উমরের যুক্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখ না? রাখাল বলে পথি ওই গুহার মধ্যে যাওয়া না করলে উমরের যুক্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালে আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হবে তোমার মাঠে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে
তখন প্রত্যেকটা মুমিন বিশ্বাস করবে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। আজকে যুবকদের হাতে যতই মোবাইল থাক, কোরআন আইন চালু হবে, এই যুবকেরা কোনদিন অশ্লীল ভিডিও দেখবে না। তাদের বিশ্বাস হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতারা দেখতেছে। জনগণতা ঠিক কিনা? কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস বাংলাদেশের মুসলমানের থাকলে এত টাকা লুট হতো না, এত দুর্নীতি হতো না, দিনের ভোট রাতে হতো না। জনগণতা ঠিক কিনা? কারণ এরা তো অর্ধ বাংলা বন্ধ করার সময় সিল মারছে, আপনি কেউ দেখি দেবে। এখন আসলে নামাজ করে জমি ধান দেখতে গেছে, যা দেখে জমি পানি সরবরাহ করতেছে, নিচে জমি পানি নেই, নিচে জমিটা অবস্থা। হ্যাঁ, হাইওয়ে করে এত পানি নিচে, আমাদের পানি নেই। ওই তখন চারদিকে টাকাতে পাবে কেউ নেই। আপনার বলছে ইমানদার চারিদিকে টাকাবে না ওপর দিকে টাকাবে? কথা বলবে না, কোন দিকে টাকাবে? কে দেখতেছে? আর বেঈমানে না কেউ নেই। আজকে করে বসে বিসমিল্লাহ করে আইন করছে। বর্তমানে বাংলাদেশে বিসমিল্লাহ করে শয়তানি করতেছে। কথা বল না, সারা বিসমিল্লাহ করে শুরু করে এমন কথা বলে আমার একটু ধর্ম ব্যবসায়ী। তার মানে বিসমিল্লাহ করে কি কথা? আল কাটা। বিসমিল্লাহ করে আল কেটে ওই পানি দিয়ে হাত দিয়েছে, হাত দিয়ে উপর দিকে উঠে চারিদিকে টাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো ধরে বলেন তোমার তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন মুসলমানের বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আল্লাহ এত বলে রাখার দেখি নাই, রাখার ভিতরে তোমার গোটা কোরআন আমি ওমর দেখতে পাই। তাহলে কোরআন কি শুধু ওয়াজ শোনার জন্য? রাখার পিছনে গিয়ে বলে সত্যি যতই কান্দ উঠের দুধ দিবার পারলাম না। তোমার ভালো করে রাখার হয়, উঠের দুধের হওয়ার কোনো দরকার নেই। তুমি না দেখে আল্লাহকে পরিচয় করতে জায়গা দিয়ে তুমি যে আল্লাহ কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো মামুন হওয়ার একটা চাহিদা আছে না? অনেকে মনে করছিল জেল থেকে আসে ভাষণ নরম হবে, মনে করছিল না যে জেলের মধ্যে গেছে কান্নাকাটি পড়াছে, তাহলে তার হয়ে আর গরম থাকতে যায়। আপনার বলেন তো জেল থেকে তার হয়ে নরম বেশি না গরম বেশি? আপনার বলেন তো চাহিদা কি? আমি ধান্দার চাহিদা কি? আল্লাহ না চাহিদা হুজুরের চাহিদা কি? বলেন একটা চাহিদা মুসলমানের আছে না? ওর ভাগ্য রাখা না দেখে আল্লাহকে পরিচয় করতে চাহিদা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ। তোমার দুনিয়াতে ভালো চাকরি হয়নি, ভালো বাড়ি নেই, ভালো খাওয়া দাওয়া নেই, এরপর আল্লাহর কোরআন তুমি আনতেছ। এই বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করার প্রতি আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে ঠিক, তুমি আসলে মূর্খ। তাকে বলতেছে তোমার ধর্মে বলতে তুমি আসল মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হবে আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হোক, মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআনের রাষ্ট্র চালায়, সেই ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? উমর দেখা মানে আপনারা উমর বুঝতেছেন, উমর দেখা মানে ভালো নেতা দেখা, যেই নেতারা কোরআনকে বাংলাদেশ চালাবে। যেরকম কথা ঠিক নয়, এমন ভালো নেতা দেখার দরকার আছে না? আপনি কি দেখতে চান? দেখলে হবে না ভাই।
রাখাল বলতেছে এক নম্বর চাহিদা হল মহামানব ভগবান তোমার কেমন এক নম্বর দেখতে চাই। এই কারণেই দেখতে চাই যে আল্লাহর কোরআনকে রাষ্ট্র চালানোর কারণে আমার মতো রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সে হযরত ওমর কিন্তু একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন সার্থক হয়ে যেত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা ঠক করে ধরে 3 বার তোমার রাখাল বলে পাগল নাকি আমার ধানা হাতে শোনা খেলা। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আমরা পুরো করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার যেটা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনার সুবহানাল্লাহ বলতেছেন কিন্তু রাখাল সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ বলে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। রাখাল মুখে উঠে হাসার বলে মরার পরে জান্নাত দিবে। এই বাকি কথা ভালো বলতেছ কিন্তু হযরত ওমরকে আমি এক নম্বর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা পাবেন? একটা হলো বাকি একটা হলো নগদ। আমার বাকি খাতার পরে বাংলাদেশের নগদে একটা ভালো আমিন ভালো নেতা বাংলার মুসলমান দেখতে চায়। বাংলাদেশ যদি ভালো না হয় দুনিয়া যদি ভালো না হয় তাহলে আখেরা কোনোদিনও ভালো হতে পারে না। মরে গেলে জান্নাত পাবো সেগুলো ভালো পাবো কিন্তু হযরত ওমরকে আমি দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাঁচে। ওমর ফারুক চিন্তা করে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াছে দরকার কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা হাত ছেড়ে করে মরাও সারা। ওমর যদি রাস্তা দিয়ে যায় শয়তান কয়েকদিন যাতে ভয় পায় বলে রাখাল ওমর কি বলছে তওবা পড়াছে মুনাফিক কথা ভণ্ড কথা। এখন যদি ভাই তুমি যে ওমর দেখতে পাও সেই ওমর আমি যেই বলবে আমি একবার ওমর ভালো চিন্তা করেন আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ফেসবুক নিয়ে আমাদের কথা বলা রাখতেছে। আমরা যখনই বলবো সব জায়গা হলো শেষ আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, তখন একজন বিএনপি নেতা বলতে হুজুর তার আমাদের খবর দিই। এই জন্য ডাইরেক্ট কোনো কথা না বলে একটু হেকমতের সাথে মারা লাগবে। শহীদিয়ার বাংলাদেশ পিতনিয়ার বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনার বলেন তো বাংলাদেশে কেউ কোনদিন বলেছেন যে শহীদ শেখ মুজিবুর রহমান কারোর মতো শুনছেন? আর শহীদ জিয়া সবাই বলে। শেখ মুজিবুরের মাজার নাই কিন্তু জিয়ার মাজার আছে। দলটা ঠিক কিনা? যারা শহীদ জিয়ার মাজার দেয় আমি গতবার গেছি ততবারই জিয়ার করছি। মনের মধ্যে একটা আলাদা চাহিদা আছে, কারণ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। বিসমিল্লাহ বলে সংবিধান শুরু। এখানে প্রমাণ করে দিল যে ইসলাম সাধারণ কোন ধর্ম না, ইসলাম হল মুসলমানের জন্য একটা জীবন ব্যবস্থা করে কথা ভুক্তি। সত্যিই ওমরকে দেখতে চাও তাহলে তোমাদের ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো আগামী ইলেকশনে যত নেতা আপনাদের কাছে ভোট পাবে ওই সমস্ত সকল নেতাকে ইমামতি করবার পারবে। তাহলে কোরআন যখন বাংলাদেশ চলবে তখন খালি নেতা হলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে।
ওমরকে যদি দেখতে পাও ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। মেহরাবের মধ্যে লক্ষ্য করা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখার ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ভয় করে রাখার কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখার কেন্দ্রে যাই। ওমর ভয় করে রাখার মসজিদের ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমার কে বোঝাবে? ইসলামে তো এই কথা নাই। ইসলামে হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহ বেশি হয়। আমি সিয়ারে বসে বাস করতেছি আর আপনার মাটির বসে বাস শুনতেছেন, আমি দামি আপনার কম দামি, এটা কিন্তু ইসলাম নয়। হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, আপনাদের মতন ছোটদেরকে তাকওয়া থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরিও হলো ইসলাম বাজান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের ভিতরে নামাজ পড়ার বেশি দামি। এই উল্টা বুঝতে পারে কে শিখানো? বড় ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। এবার মুসকি মুসকি হাসে। ওমর ভয় হাসার কারণ বলে আজকে এশার নামাজ পড়ে বাড়ি দেখতে যায়। ওমর ভয় বলেন কেন ভাই? বলে এশার নামাজ পড়ে বাড়ি গেলে ফজর সামনে রাখার পাওয়া যাবে। ওমর ভয় বললেন রাখার তোমার কাছে আমি জানতে চাইছি 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসো, কিছুক্ষণ পরে মাগরিব, কিছুক্ষণ পরে এশা। আসো মাগরিব এশা তাড়াতাড়ি, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুইটা সময় লম্বা কেন? রাখার বলতে জানতে জানি না ভাই। কিছুক্ষণ আগে হবে তো বলে কি করছে মূর্খ যখন কি করছে রাখার বলতে জানি তো ভাগ করলেন। তখন শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, ফেলে খামারে কাজ কাম করবো, ব্যবসা বাণিজ্য করবা। এই সময় কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এসব ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময় ধরে তুমি ঘুম পারলে ঘুমের কারণে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। ঘুমের কারণে আল্লাহ কি করে দিবে? কথা কারণে ঘুমের কারণে দেহের ক্ষয় আছে না? ঘুমের কারণে ক্ষয়টা পুরো করে দিবে। বরং তুমি আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? আরো জোরে তো ফজর নামাজের একই শব্দ 2 বার বলে। যুবকেরা তোমরা সুন্দর পাও, মুরব্বীরা সুন্দর পায়, কিন্তু যুবকরা পায় না। তারা 3টা পর্যন্ত ফেসবুক চালায়, 3টা পর্যন্ত মোবাইল দেখে। ফজর লাগতে এমন ঘুম দেয়, কোন কারণে যদি আজান কানের মধ্যে আসে তারা কম্বল তুলে মাথা হতে, কম্বল যখন মাথার মধ্যে পাওয়ার হতে পা টানা বুকের কাছে রাখছে। আপনি বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, মাথা নাই পাও নাই গেল কোথায়? কম্বল টানতে দেখেন কম্বলের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই। আমি দেখবো ফজর নামাজ বাদে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না হয় না? ফজর নামাজ বাদে ঘুম পাড়ে যারা, অনেক যুবকরা বলতেছে না, বলতে আমি তো সেই আমি আর কেমনে বলবো? শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আমার সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আমলের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলা হয়, সেই শব্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখার নামাজ পড়তে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? এই কথা বলবে কোন জায়গায়? আপনারা বলেন তো, বারান্দায় নামাজ পড়া আর সামনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতে গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়বে তারা আহারে গুরুত্ব দেয়। এতদিন রাখার নামাজ পড়তে কোন জায়গায়? বারান্দায়। ধরে বলেন কোন জায়গায়? এতদিন রাখার নামাজ পড়ছে বারান্দায়, সামনে কাতারে, সামনে কাতারে যদি নামাজ পড়তে চায় তাহলে বারান্দা জমি না মসজিদের মধ্যে ঢোকা লাগবে? কথা বলেন
মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায় জোরে বলে কোন দোয়া আল্লাহ তাহলে আল্লাহ রহমাতি রাখাল দান করে দোয়াটা করে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাদের যাওয়া চায় প্রত্যেকটা সাহাবী লড়ে সরে রাখালকে সামনে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল মনে মনে আল্লাহ বারান্দার থেকে ভাবলেন কি আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি বারান্দার থেকে কি ভাবছিলাম যে মসজিদের মধ্যে দামি সাহাবী কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনার বাড়িতে মসজিদের মধ্যে ঢুকেছে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার, এগুলো কি দেখছেন? বরং আমি নিজের চোখে দেখছি তিনজন মুসল্লি, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। তিনজন মুসল্লি হুজুর নেই, কে নাই? হুজুর নাই। তখন চিন্তা করতে গিয়ে টাইম পার হয়ে গেল, হুজুর তো নাই, এখন সামনে কে যায়? আমাকে ইসলাম আফসোস করে বলতে ভাই তুমি আওয়ামী লীগ স্বাধীনতা স্থপতি, তুমি সামনে যাও। তখন বলতে ভাই মাঝে মধ্যে ভিতরে ঢুকি ভাই কিন্তু সামনে যায় না তো বিএনপি ভাই তুমি যাও তাই না পাগলা, বেশি পারলে আমার দেবো কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে এখন সামনে কে যাবে? আওয়ামী লীগ জোর করে আওয়ামী লীগ বিএনপি সামনে দিয়ে আঁকাবার শুরু করছে। ফেরেশতা বলে আল্লাহ বাইরে 14 দল 20 দল আর ভিতরে 3 জন এক টাকা। আল্লাহ বলে যেদিন মুসলমান ভিতরে ঢুকবে ইসলামকে গ্রহণ করে সেদিন মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। ভিত্তি দুনিয়ার মুসলমান আরো জোরে দুনিয়ার মুসলমান রাখাল যাইতে যাইতে সামনে কাতারে রাখাল চুক্তি করে বসে আছে। মেহরাবের থেকে বারবার কাটায় দেখতেছে, তাহলে আজকে জীবনে আশা পূর্ণ হইলে এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে জায়গা নেয়। ওই সাহাবীর নাম হল ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। মনে মনে কয় আমার জায়গা থেকে কে বসে আছে? আপনার বলেন তো ইমামের জায়গা ছাড়া আর কোন জায়গা থাকে? তাহলে ইমাম যদি ওমর হয় তাহলে ওসমানের জায়গাটা কেমন হলো যে আমার জায়গা কে বসে আছে? এইটা আল্লাহ রাসূল বলেছে আমি যখন অনুমতি করবো আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর এই কথা বলে দেবে নাম করে না। সাহাবাগণ হযরত আলী যখন অনুমতি করবে আলী বরাবরকে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল কখনো বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলে। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাই উমর যখন অনুমতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা হয় কিন্তু আশা থেকে জানা কখন নবীর মতো সাহাবী ছিল সবচেয়ে বেশি সরল এবং নরম ছিল ওসমান গনি। আরো একটা নরম ছিল কিন্তু ওসমান গনির মতন এত সরল ছিল না। আর ওসমান গনির সরলও বেশি নরমও বেশি। রাখালের কাছে থাকা জায়গা এই থাকা জায়গার মধ্যে দূরে কাছে লুট করে চুক্তি করে বসে রাখালের দিকে 3 বার থাকাছে। কয়বার? কোনো দিনে দেখেন একটা প্রথমকে দেখতেছে 3 বার তাকাতে রাখা বারবার দিকে তাকাও নিয়ে। আপনি বলেন তো মূর্খ হতে থেকে যদি বারবার তাকানো রাখবে না রাখাল কি মূর্খ মানুষ? ওসমান গনি আপনাদের মধ্যে ভাই যান কোনদিন তোমাকে দেখি না, আজকে প্রথম দেখতেছি। আর তুমি এত রাগ করলে তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা গরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনার অধীনস্থ যারা খেয়াল করেন আমার মা বলে আজকে পর্দার অন্তরে
বসে আছে, আমাকে বলা হয়েছে হুজুর আপনি একটু মা বোনদের ওয়াজ করবেন, এই মুহূর্তে মা বোনদের ওয়াজ চলে আসতেছে, আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আছে না নাই? আমি বউগুলা থেকে প্রাঙ্গণে ওয়াজ করে আপনার বউকে পর্দা করতে ঢুকে পারবো, এইটা কখনোই সম্ভব না। বরং আপনি স্বামী হয়ে আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে, ওয়াজ দিয়ে হবে না ভাই, আইন যে হবে, আইন আইন। আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের আইন পাস করা লাগবে, পর্দা কায়েমের আইন পাস করা লাগবে, চুরি বন্ধ করার আইন পাস করা লাগবে। সমস্ত আইন আল্লাহর কোরআনে আছে না? আমার মা বলতে তিনি বলি মা বেশি আমল করা লাগবে না, নামাজ পড়েন, রমজান মাসে রোজা করেন, স্বামীর কথা মতো চলেন, খেদমত করেন, আর 4 নম্বর শরীরকে হেফাজত পর্দা করেন। এই 7টা আমল করলে আল্লাহ আপনার জান্নাতের মালিক আপনাদের বানায় দিবে। ওসমান গনি বলে ভাইজান তুমি আপনাকে সামনে কাতারে দেখে আসছে, প্রথম দেখতেছি আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল, আমার সারা জীবনের সাধনা আমি দেখতে পাচ্ছি, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতারে আছি ভাই। ওসমান গনি বলে আপনার দেখা হবে, রাখাল যখন খুব ভালো আছে, দেখা হবে না, দেখার জন্য বারান্দা খাই সামনে কাটাচ্ছি, তারপরে দেখা হবে না। ওসমান গনি বলে ভাইজান আমি কয়েক বছর ধরে সামনে কাটার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। কয়েক বছর ধরে সামনে পরে দেখা হয়নি, দেখে আপনার খুব ভালো আছে, দেখে আমাদের আগামী ওসমান টাকা রাখার জন্য ওদের মনে তো ঠিক আছে। রাখাল দেখতে আসে হবে কোমরকে, আর ওসমান গনি দেখতে আসেন আমাদের মালিক আল্লাহকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে জোরসে বলো, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, ইবাদতের মালিকের সঙ্গে তোমার মিলাপ হবে। বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি কান্দে বলে ভাইজান কয়েক বছর ধরে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা পাইলাম না। রাখার পরে তখন তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাইয়া দেবো। এমন সময় ওসমান গনি রাখালের ডান হাতটা কেটে ধরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী বলতে কাকে বুঝতেছেন? সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা সত্যবাদী হলো তারা। এখন আপনারা মিথ্যাবাদীর সাথে থাকবেন না সত্যবাদী? মা সাথে হয়। তো ওসমান গনি রাখায় হাতটা ধরে চুক্তি করে বসে আছেন, মনের মধ্যে আসলাম নিজের যোগ্যতায় দেখতে পাইনি, আজকে এই ভাইয়ের যোগ্যতা আমি দেখতে পাবো। কিছুক্ষণ পরে আমাদের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আগানো শুরু করেছে। মুয়াজ্জিন যখন আগানো শুরু করতে হবে, ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখাল কি ধরে আছে? এই আমার কথা কি খেয়াল করে, কি ধরে আছে? রাখাল খালি রাখাল চিন্তা করে কেলে এই লোকটা আমাদের করলো, যদি দেখতে পাও তাহলে সামনে কাটা খাও, তাহলে ওমর দেখতে সেই আমাকে দেখতেছিল না। এইটা তো ওসমান গনি কি ধরে আছে? হাত ধরে আছে। যে মাত্র মুয়াজ্জিন বলেছে রক্তামাটি সারা রক্তামাটি সারা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়ে বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ মুখ না দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আগামী শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোক না দিলে। রাখাল বলতেছে এই জন্য তুই কেন এত বছর হলে সামনে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্য তুই কেন? আমি কি জন্য লোক না দিলাম তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটায় হাসতে পারবো, তবে সামনে থেকে আমার সন্দেহ হয়েছে, তবে সামনে টাকা দেখে আমার সন্দেহ হয়েছে যে মানুষটা তুই কানা কানা করে পুরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস?
যে মানুষটাকে তুমি টানা টানা করে পুরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না, আমি ভিতরে কাউকে চিনি না। সাহাবী বলে পাগল রে, তুমি যারা টানা টানা করে পুরস্কার করতেছো, এই মানুষটা হলো আল্লাহ নবীর জামাই, ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর কি জামাই? ডবল জামাই। ডবল কি জামাই? ওসমান গনি। রাখাল বলে এই জন্যই বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথি তোমার ফারুকের দিকে আঙুল করে বলতেছে, ওই পথিটা আমার সর্বনাশ করেছে। ওই পথিটা বলে কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু আমি হযরত উমরকে দেখতে চাই। আর উমরকে দেখার জন্য সামনে কাতারে আইছি ভাই। আর সামনে কাতারে এসে যদি প্রত্যেকটা মেহরাবের মধ্যে দেখা যায়, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই প্রত্যেকটা মেহরাব থেকে বের করে দিব, ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ, তিনি হবেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন করে দিয়া মুরগি জমা করা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছি আমি প্রথম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা চিল্লিয়ে উঠছে, মেহরাবের ভিতরে তার তওবা করাইছে, তার মুনাফিক করেছে, তারও ভণ্ড করেছে, কে তার সামনে আবল তাবল করতেছে। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কেন আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। প্রত্যেকটা সাহাবী সম্পর্কে, যেরকম ওসমান গনি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, ওসমান তুমি কি সম্পদের হিসাব জানো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছেন, তন্ন তন্নকে হিসাব না দিতে পারলেও একটা হিসাব আপনাকে দিতে পারবো। কি হিসাব? আল্লাহ আমাকে এত সম্পদ দিতে, সেই সম্পদ আমি গুদামজাত করে রেখে ওই গুদামে যে তালা দিচ্ছি, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার বুঝতে পারলেন না? বুঝতে পারলে সোনালা বলতেন, মানে যত গুদামে আমি মাল রাখছি, ওই গুদামের দরজা টানা দেওয়ার পর যে সোনাল থাকে না, চাবি টানা সোনাল থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিচ্ছে, এখন যদি আল্লাহ সম্পদ ফেরত চায় তাহলে তুমি কি করবা? ওসমান দৌড়ে গিয়া ওই উটের রশি ধরে টেনে নবীর হাতে দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই চাবি বহনকারী উটটাই পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। নবী বলে ওসমান সবই আল্লাহ দিয়ে দিলে, সবই যদি আল্লাহকে দিলে তা তোমার জন্য রাখলে তুমি? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ নবী যথেষ্ট। আল্লাহ নবী যদি আমার থাকে আমার আর অন্য কিছুর দরকার হয় না। নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ ওসমান সব তোমার দিয়ে দিল, তুমি বিনিময়ে ওসমানকে কি দিবে? আল্লাহ বলে আমার গানি দিদি আমি ওসমানকে দিয়ে দিলাম। আজকে যদি আপনাদের বলা হয় যে এই যে মাদ্রাসা মাহফিল, গোরস্থান মাদ্রাসা মাহফিল, আল্লাহ যে সম্পদ দিতে, সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে, আপনার দিলে দেয়? আমাদের এত বোকা রাখতে ওসমান বোকা, আমরা বোকালে আমি সব চাচ্ছি না। যদি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ, মাত্র 100টা কোরআন শরীফ, একটা কোরআন মাত্র 500 করে টাকা দাম, এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমি নবীর মাদ্রাসায় কোরআন শরীফ পাবো 500 টাকা দেবো, এরকম যদি 100 হাজার হাজার মানুষের মধ্যে
100 করে লোক আমি কোরআন শরীফ বাবদ 500 করে টাকা চাই, একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে আপনার মৃত পিতা মাতাকে আল্লাহ দান করবে। কবরস্থানে শুয়ে আছে তাদের রুহের মাত্রাতে কেউ যদি মনে করে না হলো আমার বাপ মা বিদায় করে গেছে, দুই ধরে করে 2টা কোরআন বাবদ 1000 টাকা, কেউ যদি বলে হুজুর 10টা কোরআন 5000 টাকা দিতে পারেন। আর এই মাহফিল কমিটি আমি হিতাকাঙ্ক্ষীদের বলবো ভিতরে একটু ডান্সার নিয়ে চাদর নিয়ে আপনারা যান, ব্যাগ নিয়ে যান, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন, প্রাণ খুলে দান করবেন সম্পদের মালিককে।